আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব একজন মুমিন বান্দার জান কিভাবে কবজ করা হয় বা একজন মুমিন ব্যক্তির মৃত্যু কিভাবে সংঘটিত হয়। তো চলুন শুরু করা যাক। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই ঈমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। অর্থাৎ একটি পাত্রে যখন পানি রাখা হয়, সেটা ঢালতে যেমন কোনো প্রবলেম হয় না, খুবই স্মুথলি বেরিয়ে আসে, ঈমানদার ব্যক্তির আত্মাও সেইভাবে বেরিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আত্মাকে বরণ করে নেবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সে আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্ব আরোহণ করেন। যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? তারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। আসমানের দরজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়নে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তার রুহু তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তিনি বলেন, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? তিনি বলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? তিনি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষণা দেওয়া হয়, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো। এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল, অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে। তারপর তিনি বলবেন, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। অর্থাৎ ঈমানদার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুব তাড়াতাড়ি কিয়ামত কায়েম হওয়ার জন্য আহ্বান করবেন, যাতে করে তিনি জান্নাতে প্রবেশ করতে পারেন। কেননা যত তাড়াতাড়ি কিয়ামত হবে, ঈমানদার ব্যক্তি তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেয়া হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা,
তাই আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঈমানের সঙ্গে বেঁচে থাকার এবং মারা যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।